কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উস্কানি না দিতে সরকারি দলের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একথা জানিয়েছেন সরকারের অন্যতম নীতি নির্ধারণী সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি চাকরিতে 30% কোটা প্রত্যাহারে 1918 সালে সরকারি সিদ্ধান্ত বাতিল করে উচ্চ আদালতের রায়ের পর গত এক সপ্তাহ ধরে চলছে কোটা বিরোধী আন্দোলন। গতকাল পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে তারা পালন করেছে নানা কর্মসূচি। উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় থাকা কোটা সংক্রান্ত আপিলে আইনজীবী নিয়োগের আবেদন করেছেন কোটা বিরোধীরা। আন্দোলনকারীদের কোনো কর্মসূচি নেই আজ, এজন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান সড়ক পরিবহন মন্ত্রী। মামলায় সরকারের পক্ষে, আওয়ামী লীগ ও সরকারের পক্ষে বলে জানান তিনি। কোটা আন্দোলনের সময়ই সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলন করছেন দেশের 35টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এটিও নির্বিঘ্ন পালিত হচ্ছে গত 8 দিন ধরে। তবে এই দুই আন্দোলন কর্মসূচিকে সরকার সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান ওবায়দুল কাদের। কেননা রাজপথে সরকারের বিরোধী দল বিএনপি সবকিছুতেই রাজনৈতিক গন্ধ পায় বলে মন্তব্য তার। এদিকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে তার বৈঠকে বসার আলোচিত সিদ্ধান্তটি অনেকটা অস্বীকার করেন সড়কমন্ত্রী। আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসার কথা তিনি বলেননি বলে দাবি সড়কমন্ত্রীর। তবে শিক্ষকদের প্রতি কোনো ধরনের অসম্মান করছেন না জানিয়ে ওবায়দুল কাদের আশা করছেন শিক্ষকদের আন্দোলন সময়মতোই সমাধান হয়ে যাবে।